তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো ধুয়ে দিচ্ছে আমার দিদি। 1 বছর যাতে ধোয়া না লাগে সেরকম ভাবে পরিষ্কার করে দেয়। আস্তে 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 গায়ে লাগতেছে আমার। গাইস নুব মার্কা লোক, কিছু পারে না। আস্তে না বিজেশ না সর। সো হে গাইস, গুড মর্নিং। সো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো গাইস সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু গাইস ভালো নেই, মানে অবস্থা থেকে বুঝতে পারছো কয়েকদিন কিন্তু বাড়িতে পুরো টানা কাজ চলছিল, তার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারছিলাম না। আর এই কয়েকদিন কিন্তু বাড়ির ভিডিও বানানো হচ্ছিল না, কাজের পেছনে কিন্তু গাইস ভিডিও বানাতে পারছিলাম না, এটা হচ্ছে মেন কথা। তো আজকে কিন্তু আমি 5-6 দিন পর আবার কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ কি বাড়ির কাজ করতে করতে কিন্তু হালাত পুরো খারাপ হয়ে গেছে। আর আজকে বাড়ির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু আজকে দেখাবো আমাদের বাড়ির কাজ কতটা এগোলো। তো গাইস চলো এখন কিন্তু তোমাদের দেখাবো মানে আমাদের বাড়ির কাজ কতটা কি এগোলো। ভাই বেশি তো কাজ হচ্ছে না, এরকম না যে ছাদ হচ্ছে, জাস্ট এমনি নর্মাল প্লাস্টার হচ্ছে, তারপরে উপরে টিনটা পাল্টাবো, এইসবই কিন্তু চেঞ্জ করছি, আর কিন্তু কিছু না। আর ছাদ পাত সব পরে ভাবা যাবে, এখন কিন্তু মানে থাকার জন্য আপাতত এগুলো কিন্তু করতে হচ্ছে। চলো গাইস তোমাদের দেন ফার্স্ট দেখাবো, মানে এখান থেকে শুরু করি। দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু বারান্দা কিন্তু মাটির ছিল, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ বারান্দা কিন্তু পুরো প্লাস্টার হয়ে গেছে। কদিনের ভিতরে কিন্তু কত কিছু কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ বারান্দা কিন্তু পুরো প্লাস্টার হয়ে গেছে। আচ্ছা এখানে কিন্তু কালকে জল দিয়েছিলাম, আর আজকে কিন্তু জল দিতে হবে। আর পাতাগুলো দেখতে পাচ্ছ গাইস, মানে ছাদ নেই তো তার জন্য পাতাগুলো এখানে পুরো পড়ে পড়ে জমে গেছে। আর এখন কিন্তু তোমাদের ভিতরের দিকে নিয়ে যাবো, ঘরের ভিতরে কি কি কাজ হয়েছে সেগুলো কিন্তু দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ বাইরের দেয়ালও কিন্তু প্লাস্টার হয়েছে, আর এই সাইডের দেয়াল কিন্তু প্লাস্টার করেনি, জাস্ট সামনের দেওয়ালটা প্লাস্টার করেছে আর ওই দিকের দেওয়ালটা প্লাস্টার করেছে। এই প্লার অব্দি কিন্তু মানে আমাদের বাড়িটা ছিল, আর এই সামনে এটুকু কিন্তু বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা রুম হবে, এখানে কিন্তু এখনো অনেকটা কাজ বাকি আছে। এখানে দেখতে পাচ্ছ খাট ফাট সব কিন্তু রাখা আছে। চলো কিন্তু এখন ভিতরের দিকে যাই, এখান থেকেই কিন্তু উঠে যাবো। চলো গাইস। তো গাইস দেখতে পাচ্ছ জল পুরো বাঁধানো আছে। গাইস দেখতে পাচ্ছ ঘরের কন্ডিশন এখন কিন্তু এরকম, ঘরের কিন্তু পুরো নকশা পাল্টে গেছে। আগে কিরকম দেখতে ছিল আর এখন দেখো কিরকম দেখতে হয়েছে। পুরো চারিদেওয়াল কিন্তু প্লাস্টার হয়ে গেছে, আর নিচে দেখতে পাচ্ছ মেঝেও কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে। তার উপরে শুধু এখন টিন দিতে হবে আমাদের, এখন একটাই কাজ উপরে টিন দেওয়া। যেদিন বাড়ি ভেঙেছিলাম সেদিন কিন্তু যে কাজ হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মানে বাড়ি ভাঙার যে কাজ হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে কিন্তু আর ভিডিও শেয়ার করিনি, বাড়ি নিয়ে আর কিছু কিন্তু কোনো ভিডিও বানাইনি। তো আজকে কিন্তু বাড়ি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বাড়ি কত দূর কি কাজ এগুলো। তো গাইস দেখতে পাচ্ছ পুরো সামনে থেকে কিন্তু বাড়িটার নাজারা ঠিক এরকম। এখন কেমন লাগছে আর আগে কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ঠিক সাইডে কিন্তু ওই পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে, আর এই সামনের দেওয়ালও কিন্তু প্লাস্টার হবে, প্লার এইগুলো সব কিন্তু প্লাস্টার হবে। এখনো কিন্তু কাজ অনেকটা বাকি আছে। তো গাইস ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু একজনকে একটা কাজ দিয়েছে, তো চলো তোমাদের দেখাচ্ছি তাকে কি কাজ দিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো ধুয়ে দিচ্ছে আমার দিদি। আমার তুই তো জুতো পরিস না, তার জন্য তো ধুতে হয় না। দেখো গাইস পুরো গাইস দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু খাওয়া দাওয়া করে কাজে লেগে গেছে, আর আমার জুতো কিন্তু ধুয়ে দিচ্ছে। ফার্স্ট টাইম নাকি আগে ধুয়ে দিয়েছি? গাইস প্রচুর পরিমাণে কিন্তু নোংরা হয়েছে জুতো, এই দেখো পুরো কাদা ফাদা লেগে আছে। গাইস দিদি এরকম দিদি পাওয়া খুবই ইচ্ছা করছে না আমার, এমনি নখগুলো খারাপ হয়ে যাচ্ছে জুতো মুটো পরিষ্কার করতে গিয়ে। আরে একদিনই তো ধুয়ে দিবি। আমি তো আগের দিন আমি ধুয়ে দিতে পারি, আমি তো দেখে অবাক, কারণ কি গাইস ও কিন্তু জুতো ফুতো ধুয়ে দেয় না, তো আজকে দেখি নিজে নিজেই জুতো ধুয়ে দিচ্ছে। তার জন্য ভাবলাম আজকে সূর্য কোন দিকে উঠেছে ঠিক বুঝতে পারছি না। আচ্ছা থ্যাংক ইউ। টাকা পয়সা কি দিতে হবে নাকি? এরকম দিদি আর কটা পাওয়া যায়? না না এরকম প্রত্যেকদিন ধুয়ে দিবি। আমার জুতোটা না প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, 3-4 দিন ধরে কিন্তু পড়ে আছে। র্যাকেট খেলতে গেছিলাম, তারপরে জুতো ধোয়া হয়নি, পুরো কাদা কাদা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ পুরো জুতোই কিন্তু কাদা। আর দিদি কিন্তু সকালবেলা কাজে লেগে পড়েছে, জুতোটা ধুয়ে দিচ্ছে। এর জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ দিদিকে। ও কিন্তু আমার জুতো ফুতো ধুয়ে দেয় না, অনেকদিন পর কিন্তু আজকে আবার জুতো ধুয়ে দিল। জানি তো জুতো ধুয়ে দেয় আর পরিষ্কার হয় না গাইস, আমারটা নিজেই ধুয়ে নি আমি। আর আজকেও আমার উপরে একটু মনে হয় দয়া দেখাচ্ছিস নাকি? সাবাস। দেখি
নাইস নাইস। আজকে দিয়ে দিচ্ছি, কালকে শোবে না, পরের দিন পরবি, কোন গুড় মধ্যে পা দিয়ে আবার ছাদরাই নি, আবার নোংরা বান্না করে নি, আবার কোন তো জুতো তো ওর জন্যই না, জুতো পরলে তো নোংরা হবেই। তাহলে হাওয়াই চটি গাইস, চটির অবস্থা দেখো গাইস, এখান থেকে ছিঁড়ে গেছে, এখান থেকে ছিঁড়ে গেছে, অবস্থা দেখো চটি। তোর চটি ঠিক আছে, এই ওইটা দো, ওইটা দো, আরেকটা দো। আমার কোনো জিনিস পছন্দ হয় না। হ্যাঁ একদিন মনে আছে কেরিলাম, সবকিছু ভালো কবি যদি খারাপ করে ধরে ফেলাই দেবো একদম। জানিস তো আমার রাগ কিরাম, গোবরের মধ্যে ডাবা নিয়ে আসবি তাহলে আর একবার জুতো পরিষ্কার হয়নি খালি কর, হ্যাঁ জুতো ধরে ওই পায়খানা ট্যাঙ্কির মধ্যে দিয়ে দেবো। গাইস মানে খারাপ হলেও কিন্তু ভালো বলতে হবে, ঠিক আছে? যদি খারাপ বলি তাহলে কিন্তু মানে জুতো ফুতো সব চলে যাবে আমার পায়খানা ট্যাঙ্কির ভিতরে, তো তার জন্য খারাপ হলেও কিন্তু ভালো বলতে হবে, কারণ কি দিদি ধুয়ে দিচ্ছে এটাই অনেক। এখন কিন্তু আমার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ভাই ঘরে কিন্তু জল দিতে হবে, ঘরের দেয়াল ফেয়াল কিন্তু সব কিন্তু ভিজাতে হবে। ভালো করে ধো, ভালো করে ধো, জোরে জোরে, যাতে পুরো ভালো করে পরিষ্কার হয়। এক বছর যাতে ধোয়া না লাগে সেরকম ভাবে পরিষ্কার করে দে। তো গাইস ফাইনালি কিন্তু এখন দেখতে পাচ্ছ জল চালু করেছি, আর আমাদের ঘরের ভিতরে দেখো কত জল, পুকুর হয়ে গেছে, সুইমিং পুল। পাতাগুলো দেখ। তো গাইস এখন কিন্তু দেয়ালগুলো তো জল দেবো, দেখতে পাচ্ছ দেয়ালগুলো তো জল দেওয়া হচ্ছে এখন আমাদের, পুরো শুকিয়ে গেছে গাইস দেয়ালগুলো, জল না দিলে না প্লাস্টার সব ফুলে ফুলে পড়ে যাবে, তার জন্য কিন্তু এখন দেয়ালগুলো জলটা দিয়ে দিই, এখন না দিলে দেওয়া হবে না। আর গাইস আজকে ক্যামেরাম্যান কিন্তু আমার দিদিকে ক্যামেরা ধরিয়েছি, আজকে কোনো কাজ বাজ করে না, আজকে কিন্তু দুটো ধুয়ে দুটো ধুয়ে একদম ওই দিক দে, ওই দিক দে, ওই দিক দে, আগে যা। হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু দিদি জল দিচ্ছে, আস্তে আস্তে আস্তে, গায়ে লাগতেছে আমার, মুখটা চাপ একটু। হ্যাঁ গাইস নুব মার্কা লোক, কিছু পারে না, এই আস্তে, এই যে কাপড় ভিজে গেল, দেখিস মিটারে যেন দিয়ে দিস না, এই এই দেয়ালে, এই পাশের দেয়ালে। হ্যাঁ এইদিকে, এইদিকে, উপরে উপরে অনেক থাকবে, আর এইদিকে আর একটু দিয়ে দে, এইদিকে আর একটু দিয়ে দে, উঁচু কর, একটু উঁচু কর। হ্যাঁ ওই সাইড দে, ওই সাইড দে। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ জল কত দূর চলে যাচ্ছে, বাহ গাইস দেখতে পাচ্ছ কত জল, আমাদের বারান্দাতে কত জল। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, আমার বন্ধ করে দাও, যাও যাও জলদি যাও, দৌড়াও দৌড়াও দৌড়াও, এই না ভিজেস না, সর, চান করে নে দি, চান করে নে। গাইস ফাইনালি কিন্তু আমাদের আজকে যা কাজ ছিল, আজকে কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল, মানে জল দেওয়া, জুতো ধোয়া, তারপরে তোমাদের এই ঘর দেখানো যে কতটা কমপ্লিট হলো, সবকিছু কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। A few moments later. তো গাইস বেসিক্যালি এখন কিন্তু আমি চলে এসেছি, মানে আমাদের বাড়ির পিছনে যে মাঠটা আছে ওই মাঠে কিন্তু চলে এসেছি, কারণ কি ভাই অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, ঠিক আছে, আসা হচ্ছিল না। তো আমাদের কিন্তু এবার জমিতে শস্য লাগিয়েছে, তো শস্যটা দেখতে এসেছি, শস্যটা কেমন হয়েছে গাইস দেখতে পাচ্ছ, শস্য মানে জাস্ট ওয়াও হয়েছে, চারি সাইড দিয়ে কিন্তু জমিতে কিন্তু শস্য লাগিয়েছে। তো গাইস বেসিক্যালি মানে আমাদের এই জমিতে না পেঁয়াজ লাগানো হয়েছে, এবার কিন্তু পেঁয়াজ লাগাইনি, কারণ কি দেখো পেঁয়াজ না ভালো হয় না এই জমিতে, তার জন্য কিন্তু এবার জমিতে শস্য লাগিয়েছে, কারণ কি শস্য মানে অত খাটতে হয় না, পেঁয়াজে কিন্তু প্রচুর খাটতে হয়, তার জন্য পেঁয়াজ হয়ও না, টাকা পয়সা হয় না, ঠিক আছে, লস হয় শুধু। তো দেখতে পাচ্ছ শস্য কিন্তু জাস্ট সেরা হয়েছে, কত সুন্দর হয়েছে ভাই, শস্য দেখেই মজা। তো গাইস দেখো আমরা গ্রাম অঞ্চলে থাকি বলে আমরা কিন্তু এই ভিউ গুলো পাই, আর যারা ভাই শহর এলাকায় থাকে তারা কিন্তু এই ভিউ গুলো পাবে না, এত সুন্দর শান্তি এখানে। তো তার জন্য ভাবলাম তোমাদের কিন্তু এই জিনিসটা শেয়ার করি, গ্রামের দিকে এই শস্য জিনিসটা কিন্তু বেশ সুন্দর লাগে যখন শস্য হয়। দেখতে পাচ্ছ উড়ে বেড়াচ্ছে, এই দেখো, এই যে মৌমাছি দেখতে পাচ্ছ, মৌমাছি দেখতে পাচ্ছ, ওই ফুলের যে আছে সেখান থেকে কিন্তু মধু খাচ্ছে, মানে এই শস্য গাছের যে ফুল আছে ফুলের মধু খেতে আছে, ঠিক আছে ওরা। তো গাইস চলো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম যে আমাদের শস্যটা কেমন হয়েছে, আর এদিকে আমাদের ভিউটা বেশ কেমন এখন শীতকালের সময়, তো সবকিছু কিন্তু দেখিয়ে দিলাম। তো চলো এখন কিন্তু বাড়ির দিকে যাবো। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। চলো দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই এন্ড লাভ ইউ গাইস।